হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো যেটা একদম মন থেকে, আর আমার মনে হয় যে আমার কিছু কথার সাথে অনেকের মিল থাকবে, কারণ প্রত্যেকটা মেয়ের লাইফে এরকম কিছু না কিছু হতেই থাকে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েই বিয়ের আগে তার বাবার বাসায় থাকলে ঈদের সময় বা ঈদ ছাড়া যখন কেনাকাটা করে তখন অবশ্যই বাবার টাকাতে ইচ্ছা মতন শপিং করা হয়, যেটার দাম বেশি হয় সেটাও কেনা হয়ে যায়। অনেকেই তো আছে যে বেশি দাম দিয়ে জিনিস নিয়ে এসে বাসায় বলা হয় অনেক কম দাম দিয়ে নিয়ে আসা হয়েছে, কারণ তারা একটু বকাঝকা করবে এটার জন্যই। কিন্তু ইচ্ছা মতন শপিং করা হয়। আমার বিয়ের আগে এমনটা হয়েছিল যে আমি আগে অনেক শপিং করতাম, অনেক বেশি ইচ্ছা মতন শপিং করে নিয়ে আসতাম, আর আমি সব কিছু আমার আম্মুর চয়েসেই পড়তাম। একটা মজার বিষয় শুনবেন, সেটা হচ্ছে আমার আম্মু বেশি মার্কেট করতে পছন্দ করে আমার কাছে মনে হয়, কারণ আমি যখনই বাজারে যেতাম তখন আমার আম্মু আমাকে অনেক কিছু কিনে দিত, সেইগুলো হচ্ছে আমার আম্মুর পছন্দতেই। যেটা আমি নিতে চাইতাম না সেটাও আমাকে নিয়ে দিত, বাট যখন আমি পড়তাম তখন সবাই বলতো যে অনেক সুন্দর হয়েছে। আর এগুলো বলার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিয়ের পরে টোটালি লাইফ চেঞ্জ হয়ে যায়। সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এমনটাই হয়। যেমন ধরেন বিয়ের পর অনেকের হাজব্যান্ডই কিন্তু থাকে হচ্ছে বেকার থাকে, আবার অনেকের থাকে ছোট জব করে বা ব্যবসাও ছোট করে, তখন কিন্তু ইচ্ছা মতন সব কিছু কেনা যাইতো না। এটা একদিন না একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে। শুধু আমার জীবনে না, প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ের পর সবারই একটু না একটু সমস্যা হতেই থাকে। তো আমার বিষয়টা এমন ছিল, আমি যখন আমার বরকে বিয়ে করি তখন আমার একটা জায়গাতে জব করতো, তার বিয়ের অনেক দিন পরে কিন্তু ওই যে জবটা চলে যায়। জবটা যাওয়ার পরে কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছিল, বাট আমার শাশুড়ি ছিল যে কারণে কোনো সমস্যা হয় নাই, ফ্যামিলির দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই। কিন্তু একটা আছে না, বিয়ের পরে ইচ্ছা মতন খরচ বা দুইজনের শপিং বা যে কোনো কিছুর জন্য তার বাসায় সবসময় চাওয়া যায় না, তাই না? কিন্তু এমনিতে আমার শাশুড়ি অনেক দেখাশোনা করতো আমাদের, তারপরে নিজের একটা শপিং করার ইচ্ছা ছিল সবসময়ই। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের সাথে এরকম কিছু না কিছু হয়েই থাকে বিয়ের পর। এখন কিছু মানুষ এসে বলবে যে না, প্রত্যেকটা সবার জীবনে এমনটা হয়ে থাকে না। হ্যাঁ, অনেকের হয় না, বা বেশিরভাগ মেয়েদেরই এমনটা হয়ে থাকে। আমার এটা শোনা কথা, অনেকে ইনবক্স অনেক ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, এগুলো বলারও কারণ আছে, কোনো এক সময় সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের 1 বছর পরই আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে আমার বর বিজনেস শুরু করে দিয়েছিল, তারপর আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয় নাই। আসলে প্রত্যেকটা মেয়ে ধৈর্য ধরলে অবশ্যই সেটা সব কিছুই সমাধান হয়ে যায়। আর আমার বর তো মাশাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট, সব সময় আমার পাশে থাকে আর সব সময় সাপোর্ট দেয়। বিয়ের পর অনেক সমস্যাই হচ্ছিল, আসলে সব কিছু মানিয়ে নিলে সব কিছু ঠিক হয়ে যায়। তখন কিন্তু মার্কেট করার অনেক সমস্যা হইতো আমাদের, ইচ্ছা মতন কিন্তু কখনোই মার্কেট করে নেয় আমরা দুজনাই। আর এখন আলহামদুলিল্লাহ আমার বর আমাকে ইচ্ছা মতন সব জায়গা থেকে শপিং করে দেয়। আর যে ভিডিওটা ফার্স্টে দেখলেন সেগুলো কিন্তু যমুনা ফিউচার পার্কে ছিল। আমি ওইখান থেকেও শপিং করি, আবার মিরপুর 10 থেকেও অনেক কিছু কেনাকাটা করি। ওইখান থেকে চলে আসার পর ঢাকা নিউ মার্কেটে গেছিলাম, নিউ মার্কেট থেকে গাউসিয়াতে ঢুকছিলাম, আর গাউসিয়ার পাশে এই মার্কেটটাতে একজন নাম বলছিল, যে কারণে আমি এখানে গেছিলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দুজনেই ভালো আছি। আর আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, যেন সবসময় ভালো থাকি, আর আপনারা ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ।